হ্যাঁ ফুলটা ওখানে দিয়ে দিও প্রণাম করে দিও। বিশ্বাস আর ভরসা একবার যদি মন থেকে উঠে যায় না, তাহলে দেখে তার প্রতি আর বিশ্বাস আর ভরসা আর আগের মতো করা যায় না। তো আজ হচ্ছে মা ষষ্ঠী পুজো আছে, তো জামাই ষষ্ঠী, সেই জন্য আমি পুজো দিতে যাব, রেডি করে নিয়েছি। আর এগুলো না আগের দিনে গিয়ে সব বাজারে যে ষষ্ঠী পূজা সব কিছু বাজারগুলো নিয়ে এসেছি, যেহেতু একলা সংসার সব কিছুটাই করতে হবে। আর এইটা হচ্ছে ষষ্ঠী পুজো, তো মেয়ের জন্য তো আমাকে ষষ্ঠী পুজো করতে হবে। আর আমি এটা আমার মেয়ের জন্ম থেকেই আমি এই পুজোটা করে এসেছি, তো অন্য পুজো ছেড়ে দিই কিন্তু এই ষষ্ঠী পুজোটা ছাড়তে পারি না। এটা আমার সন্তানের মঙ্গল কামনার জন্যই আমাকে এটা কিন্তু করতেই হয়, আমি এটা করি আর কি 12 মাস। তো পুজোর ডালিটা সাজিয়ে নিয়েছি, আর এই যে এখন দেখো আলতাটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে আলতা পরে নিয়ে তারপরে যাব। আর মেয়ে এখনো পর্যন্ত না, ও এখন রেডি হয়নি, ও চান করছে, ও বলছে আমিও যাব, ওকে একটুখানি নিয়ে যাব ষষ্ঠী তলাতে। তো ঠাকুরমশাই ওখানে গিয়ে একটুখানি ওকে মা ষষ্ঠীর একটু সিঁদুর টিকা লাগিয়ে একটু আশীর্বাদ দিয়ে দিবে, তো সেই জন্য ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই প্রত্যেক বছর তাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলুয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজ এই যে দেখো ষষ্ঠীবার, মানে আজকে আমি পুজোটা দিয়েই ভিডিওটা শুরু করছি। সব দিন তো একই কাজকর্ম দেখায়, তাই ভাবলাম যে পুজো পাঠ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো যে সকল বন্ধুরা প্রথম আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর একটা কথা আমি বলছি আমার বন্ধুদেরকে, তোমরা ভিডিওটা না পুরো আমার কন্টিনিউ দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তোমরা কি করে জানো তো, ভিডিওটা দেওয়া মাত্রই পোস্ট করেছে সঙ্গে সঙ্গে একটা করে লাইক কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ, ভিডিওটা দেখো না। তো তোমরা যদি এরকম ভিডিও করো না, তোমাদেরও মানে লাইক কমেন্ট করে যদি চলে যাও, কারো ভিডিও যদি কন্টিনিউ না দেখো, কিন্তু তোমাদেরও ভিডিও কেউ না কেউ এইভাবে দেখবে। তো আমি কেন বললাম, আমি কি বলতো হোয়াইট স্টুডিওতে গিয়ে আমি চেক করি, আমার না মানে ওয়াচ টাইমটা দেখলাম একরকম ছিল কালকে, আর আজকে আমার দেখি একরকম, মানে ডাউন হয়ে গেছে। মানে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখো না, সেই জন্য আমি বুঝতে পারি যে তোমরা কে কে আমার ভিডিও দেখো, কে কে ভিডিও দেখো না। তো তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরোটাই দেখবে। তো আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট, একটা লাইক তো করবেই। তার আগে তো ভিডিওটা পুরোটাই তো দেখতে হবে। যে সকল বন্ধুরা আমার কন্টিনিউ ভিডিও দেখে সেই বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, আর নতুন বন্ধুদেরকে বলার কিছু নেই। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করবে, পুরো ভিডিওটা দেখবে, তারপরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকবে। আমিও কিন্তু তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো এইদিকে দেখো এখন আমি শিবতলায় আমার চলে এসেছি, আর এখানে ষষ্ঠীতলায় যে ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। তো সকাল থেকে খুবই ভিড়, মানে সেই জানো তো ভোর 7টা থেকেই তো পুজো ঠাকুরমশাই চলে এসেছে আর পুজো হচ্ছে। সবাই তো এখানে গৃহস্থ পরিবারের সবাই তো ছেলে সন্তানের জন্য, মেয়ে জামাইয়ের জন্য মঙ্গল কামনার্থে সবাই চলে এসেছে এখানে পুজো দিতে। আর একটাই ঠাকুরমশাই তো সেই জন্য খুবই ভিড় হয়ে গেছে। আর আমি একটু বেলা হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে যখন পুজো দিতে যাই, সেই জন্য আরও বেশি ভিড় হয়ে গেছে। তো এইদিকে দেখো এখন আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তো তারপর ঠাকুরমশাইকে ওই যে নাম গোত্র ধরে একটুখানি আমি সংকল্প করে নিতে বললাম, করে দিয়েছে। আর এখন আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন ওই যে আমার মেয়েকে বললাম যে চলো মন্দিরে গিয়ে একটুখানি ধূপ টুপ একটু জেলে নাও। আর ও সকালবেলাতে উঠে জানো কি করেছে, ও সেই ড্রয়িং আছে তো আজকে বিকেলবেলাও, আজকে কিন্তু সারাদিন খুবই কষ্ট আর ধকলেই যাবে। তো ড্রয়িং ছিল, সে ড্রয়িং এ সকালবেলা বসেছিল। তারপরে ওর ম্যাম আসার কথা ছিল, ম্যামকে বারণ করে দিলাম যে আমি পুজো দিতে যাব, তারপরে ওর ড্রয়িং কমপ্লিট হয়নি। তো সেই জন্যই তারপরে ওকে আমি বললাম যে চলো মন্দিরে তোমাকে একটু নিয়ে যাই, তো মা ষষ্ঠীকে ওখানে প্রণাম করে নিয়ে আসবো। সেই জন্যই ও আসতে চাইছিল না, তা আমি বললাম যে চলো যেতে হবে মন্দিরে, গিয়ে একটুখানি গেলে ভালো লাগবে আর কি। এই জন্য এসে দেখো সব জায়গায় এখানে ষষ্ঠী মায়ের পাথরগুলো রাখা রয়েছে জানো কি। তো এখানেই
সবাই পুজো টুজো ওইখানেও দিয়েছে, আর বাইরে ওখানে লোকজন বেশি বলে বাইরে করেছে আয়োজনটা। তো এদিকে দেখো সব জায়গায়, এখানে আমাদের শিব মন্দির আছে, এখানেই শিব পুজো টুজো হয়। কত লোকজন দেখো, যত বেলা বাড়ছে মানে তত আরো লোকজন সবাই আসছে। তো আমি পুজোটা ওখানে করে নিয়ে আমি তারপরে ভিডিওটা বানাচ্ছি, যার মেয়েকে বললাম যে তুমি গিয়ে ধূপ টুপ একটু দিয়ে দাও। তো ওকে তো বললাম, ও তাই করছে এখন। তো আজকে আবার কি বলতো, আজকে না আমার খুবই কষ্ট হবে, সারাদিন বাইরে বাইরে এলে তো গরমে প্রচন্ড। আমাদের এদিকে জানো কি, বৃষ্টি তো হয়নি, সেই কবে হয়েছিল বৃহস্পতিবার শুক্রবার, তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই। যেন এত গরম, এত মানে ভ্যাপসানি গরম, রোদের তাপ যত নাই তার মাঝে বেশি গরম, মানে গা হাতগুলো পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আবার আমাকে বিকেল বেলা আবার জানো তো, সেই 4টের সময় আবার মেয়েকে নিয়ে আবার বেরিয়ে যেতে হবে। তো কি বলে, রবিবার দিন হয়ে গেল, অনেকে ভাবে যে ছুটির দিন আরাম করে রেস্ট করবো, কিন্তু আমার আর সে নাই। সংসারের সমস্ত কাজকর্ম করো, তারপরে আজকে আবার ষষ্ঠী পূজা ছিল, আজকে আবার এইটা একটা বেশি বাড়তি চাপ হয়ে গেছে। আবার মেয়েকে আবার ড্রয়িং স্কুলে নিয়ে যেতে হবে। তো এইসব, আর রান্না বান্না সেরকম বেশি কিছু করিনি, সিম্পল রান্না ছিল, সেই জন্যই শুধু ভাতটা করলাম, আর পোস্ত করেছিলাম, আর হচ্ছে কচু দিয়ে পুঁই দিয়ে একটা তরকারি করেছিলাম, আলু ভাজা ছিল, ডাল ছিল, এগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। আর সেরকম বেশি কিছু রান্না করিনি, যেহেতু আমি ষষ্ঠী পূজা করলে নিরামিষই খাই। আর আমাদের যেহেতু এখন জামাই টামাই নেই, তো সেই জন্য আর অত ভালো মন্দ কিছু রান্না করার তো প্রয়োজন হয়নি। তো দেখো আমি পুজোটা দিয়ে চলে এসেছি, আর এখন আমি আমার সব ছেলে মেয়েদেরকে সবাইকে দেখো এখন টিকাটা, দইয়ের টিকা, হলুদের টিকা দিয়ে, আর সেই যে ধাগা থাকে সেটা বেঁধে দিচ্ছি, আর একটু ফুলটা ছিল সেটা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। তো এরাও তো আমার পরিবারের সদস্য, আর এরাই আমার তো সন্তান, তো তাই আমি সন্তান হিসেবে ওদেরকে যেমন পালন করি আর যেরকম সেবা দিই, তো সেরকমই করে নিচ্ছি। ওদেরকে আগে সেবা করে দিলাম আশীর্বাদ, তারপরে আমার মেয়েকে করে দেব। আর মিষ্টির মধ্যে ফল মিষ্টি আছে, যেটা আমি বললাম মেয়েকে পছন্দ, তুমি সেটাই খেয়ে। তখন গোপালদা তো জানো তো লাড্ডু খেতে খুবই পছন্দ করে, তো লাড্ডুটা ছিল, তো লাড্ডু ওদেরকে খাইয়ে দিলাম। আর ওখান থেকে একটুখানি চন্দ্রামৃত যে নিয়ে এসেছিলাম সেটাই খাইয়ে দেব, তারপরে মেয়েকে খাইয়ে দেবো। তো এই যে একলা সংসারে জানো তো, যেদিকে না দেখো, ওই যে বাজার হাটটাও করেছি জানো কি, নিজে একে গিয়ে। তো ওই নিজে গিয়ে আবার বাজার হাট করে নিয়ে এসেছিলাম বিকেল বেলাতে। তারপর আবার পুজো পাঠ। আজকেও কিন্তু আমার হাজব্যান্ড বাইরে বাইরেই থাকছে, যে কোনো ব্যাপারে কোনো কিছুই ও জানে না। তো যে ষষ্ঠী পূজা আছে না কি আছে এসব কিছুই জানে না। সেই জন্য বললাম না, মানুষের উপরে একবার যদি বিশ্বাস যার উপরে হারিয়ে যায়, তার উপর আর সহজে আর বিশ্বাস করা যায় না। তো আমার হাজব্যান্ডকে যে ও জানে যে আজকে ষষ্ঠী আছে, কিন্তু তাও কোন আমার মানে পুজোর বাজার হাট এগুলো যে করে দিবে সেটাও করে দেয়নি, সে জিজ্ঞেসই করেনি যে কিছু বাজার টাজার আনতে হবে কিনা। সেই জন্য মানুষের উপরে দেখো, যখন এই যে সংসারের জীবনে সংসার করতে করতে যখন সংসারটা অনেক দিনের হয়ে যাবে না, তখন দেখবে স্বামী স্ত্রীর মধ্যে না অনেকটাই বিশ্বাস থেকে অবিশ্বাসটাই বেশি চলে আসবে। হ্যাঁ, আর যে তার উপরে তুমি যত বিশ্বাস করতে ভরসা ভরসা করতে, সেটা দেখবে আস্তে আস্তে কমে যায়। তো তোমরা হয়তো এখনো তোমাদের হয়তো এখনো তো অত বছর বিয়ে হয়নি, সংসার জীবনে তোমরা হয়তো এতদিন আসনি, 20-25 বছর এলেই তখনই বুঝতে পারবে যে বিশ্বাসটা কিভাবে ভেঙে যায় আস্তে আস্তে করে। তো যখন ওই একজন মানে স্বামী যখন সংসারের সমস্ত দায়িত্ব থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয় না, তখনই মানে দুজনের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে যায়। তো যাই হোক, তারপরে এই যে দেখো আম একটা পড়েছিল, বিশাল বড় আমটা দেখালাম, আমটা তারপরে কুড়িয়ে নিয়ে এলাম, আমটা কিন্তু পড়লো তো ফেটেই গেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আবার এই যে 4টের সময় দেখো মামি আবার রেডি হয়ে গেছে, যে আজকে মেয়ের ড্রয়িং আছে না। আমার হাজবেন্ড সেটাও মানে জানে, তাও বলেও না, যে মুকুটে বলে না যে তাহলে ড্রয়িং আছে, তাহলে আমি নিয়ে যাব কিছু। আমরা বেরিয়ে চলে আসলাম, তাও কিছু বলে না। এগুলো হচ্ছে মানে উম, ও যে ভাবছে যে ও সংসারের সমস্ত দায়িত্ব ও নিজে একা করছে, করবে, আমার কোনো দায়িত্ব নেই, তো টাকা পয়সা দিলেই আমার সব দায়িত্ব শেষ, এটাই ভাবে। তো সেই জন্য একবার মানুষের উপর আমি বিশ্বাস করে দেখেছি এত বছর, প্রত্যেকটা দিন এরকম হয়। তো সেই জন্য আর মানুষের উপর কখনো বিশ্বাস করা যায় না। তো নিজের কাজ, নিজের ছেলে মেয়েকে মানুষ করতে হলে নিজেকেই আগে এগিয়ে আসতে হবে, ওর উপরে তো আর হাজবেন্ডের উপরে সবসময় মানে বোঝা হয়ে থাকাটা উচিত নাই। নিজের দায়িত্ব নিজের কাঁধে সব করে তুলে নিতে হবে। মেয়েকে মানুষ করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, আর এটাই উদ্দেশ্য। সেই জন্য মেয়ের সব জায়গায় আমি ছাড়া আর কেউ নেই। তো এদিকে দেখো মেয়ের ড্রয়িং স্কুলে নিয়ে ওকেও চলে আসলাম। তারপরে এই যে আসার পথে আজকে তো সেরকম কিছু রান্না বান্না হয়নি স্পেশাল, তো
রোল নিয়ে এসেছি দুজনের, আর রোলটা হলে আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে যাবে, রাতের ডিনার এইটাই আর কি। তো এই যে খাওয়া দাওয়া, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে না আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটাই আমার দেখার অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর যে সকল বন্ধুরা সব সময়ের জন্য পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট।